গেল গেল কোমরটা গেল গো। ঠাম্মি ঠাম্মি মা ঠিক আছে মা ওরে বাবা কি হলো মা মাথা মোটার মতন কথা বলো না, দেখছো কোমরে হাত দিয়ে কোকাচ্ছি, মাথায় লেগেছে। বলছি তুমি পড়ে গেলে কি করে মা? এই তো সমুদ্রকে ডাকতে এসেছিলাম, আমার ঘরের সামনে পাটা পিছলিয়ে গেল কি করে। শুকনো মাটিতে পা পিছলে গেল? দাঁড়াও, যতটা না লেগেছে তার থেকে বেশি নাটক তো আমায় করতেই হবে। তো শুকনো মেঝে নয়, তাহলে এই মেঝেতে তো সাবান জল আছে। সাবান জল এখানে এলো কি করে? কার ক্ষতি করতে গেলাম আর কার হলো? আমি কি এরকম একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তুই নাকটা বন্ধ করে রাখ, রহস্যের গন্ধ পাচ্ছে। ঠাম্মি, আমার মনে হয় ইচ্ছে করে কেউ এই জলটা ফেলেছে জানো। সমুদ্র সমুদ্র তুই বেরিয়ে এসে দেখে যাও তোমার ঠাম্মির কি অবস্থা হয়েছে দেখো। ফুলসজ্জা উইথ ফুল অন মিউজিক। নিশ্চয় এটা ঝিনুক করেছে। কি বদমাইশ মেয়ে, ছি ছি ছি, তোমার কোমর ভাঙার জন্য এসব করেছে ঠাম্মি গো। সমুদ্র বেরিয়ে এসে দেখো তোমার বউ কি কাণ্ড করে রেখে গেছে দেখো, আর একটু হলে তোমার কোমরটাই ভাঙতো। ঝিনুক, ঠাম্মি ডাকছে, শোনো না, ঠাম্মি বলছে কোমরে লেগেছে। আমি একটা কাজ করি, আমি ঠাম্মির কাছে যাই, হ্যাঁ বুঝলে? এই চুপ করে দাঁড়াও, ওখানে কোথাও যাবে না তুমি। কিন্তু ঠাম্মি ডাকছে আর আমি যাব না। ঠাম্মি বলছি তুমি ঘরে চলো না, ওরা মনে হচ্ছে আজকে দরজা খুলবে না। দরজা খুলবে না মানে? দরজা ওদের খুলতেই হবে। সমুদ্র তুমি যদি দরজা না খোলো আমি তাহলে আজ বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো বলে দিলাম। এই সমুদ্র, ঠাম্মি বলছে বাড়িতে চলে যাবে, আমি যেতেই হবে। তুমি চুপ করে দাঁড়াও এখান থেকে, চুপ করে দাঁড়াও। শোনো, তোমার ঠাম্মি না এরকম সিরিয়ালের বস্তা পচা ডায়লগ আগে অনেকবার দিয়েছে, উনি না কোথাও যাবেন না। তোমার দিদি বলেছে ঘরের বাইরে বেরোলেই তোমার মাথা ফাটিয়ে দেবে। কিন্তু ঠাম্মি ডাকছে ঝিনুক, আমাকে যেতে হবে। আমি বললাম না চুপ করে দাঁড়াও। কি করছো তুমি? यूं ही बरस बरस काली घटा बरसे हम यार भीग जाएं इस चाहत की बारिश में। मेरी खुली खुली लटों को सुलझाए तू अपनी उंगलियों से, मैं तो हूँ इसी ख्वाहिश में। सर्दी की रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर में। जरा जरा महकता है आज तो मेरा तन बदन। मैं प्यासी हूँ, मुझे भर ले अपनी बाहों में। সমুদ্র দরজা খোলো। মা বলছিলাম কি যে এই অবস্থায় আপনি আর চেঁচামেচি করবেন না, আপনি নিচে চলুন। মা তুমি চলো তো মা, চলো চলো নিচে চলো, বিশ্রাম নেবে, তারপরে ব্যবস্থা হবে। সব ব্যবস্থা, চলো 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 চলো। শিলাদি, শিলাদি আসছি, তাড়াতাড়ি চুন হলুদটা নিয়ে এসো। হ্যাঁ আসছি। কিচ্ছু করতে হবে না। तड़पाए मुझे तेरी सभी बातें एक बार है दीवाने, झूठा ही सही प्यार तो कर। मैं भूली नहीं हंसी मुलाकातें, बेचैन करके मुझको मुझसे यूं ना फेर नजर। না
সে কি সবটাই কল্পনা ছিল নাকি আমার? মা মা আপনি একটু শান্ত হন মা। ওমা, এভাবে উত্তেজিত হলে তোমার বিপিটা তো হালকা আবার বেড়ে যাবে। ভালো করে ব্যাডমিন্টন খেলতে শেখোনি? কি পারো বলো তো তুমি? আরে ঝিনুক, তুমি এদিকে এসো। বলছি শোনো না, আমরা যেটা করছি সেটা ঠিক করছি তো? না মানে এবারে সবাই তো দূর, দাদা ভাই বৌদি জানে না যে এই বিয়েটা একটা অভিনয়। আমি বলি কি, আমি দাদা ভাই বৌদিকে সবটা জানিয়ে দিই, কি বলো? তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে সমুদ্র? দিদি সত্যের প্রতীক, ও যদি জানে আমি সব করেছি তাহলে আমার পিঠের ছাল তুলে দেবে ও। তাছাড়া ও যে শুধু কাতলাদার ফোনটে তাকে পেটে তা নয়, অন্যায় করলে আমাদেরকেও শাসন করে। সমুদ্র, আমরা এই অভিনয়টা করছি শুধুমাত্র দিদি আর জামাইবাবুকে কাছাকাছি আনার জন্য, আর ঠাম্মিকে ওনার ভুলটা বোঝানোর জন্য। কিন্তু ঠাম্মি বুঝবে? বুঝতে হবে। দিদি যে এবারে কতটা যোগ্য বউ ছিল সেটা উনি তখনই বুঝবেন যখন অযোগ্য বউ এসে ওনাকে জব্দ করবে। সমুদ্র, তুমি কি আমাদের মিশনটা ভুলে গেছো? না না, ভুলিনি। গুড। শোন এখানে, আমার দিব্যি, আমাদের মিশন হলো হিটলার দাদিকে জব্দ করা। এই মিশন থেকে আমাদের সরলে চলবে না সমুদ্র। হিটলার দাদিকে ওনার ভুল আমাদের ভাঙাতেই হবে, আর দিদি আর জামাইবাবুকে কাছাকাছি আনতেই হবে। হ্যাঁ, আমাদের ভুল ভাঙাতে হবে ঠাম্মি, ওদেরকে কাছাকাছি আনতে হবে। ডিল? হ্যাঁ, কিলো ডিল? ডিল 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 ডিল। কিসের একটা শব্দ হলো না? হ্যাঁ, আমিও পেলাম তো। শ্বশুরবাড়িতে চুরি করতে এসেছিস? তোমার সন্ধ্যা দেখা চলে চোর? চোর? কিন্তু দরজা তো বাইরের থেকে লাগানো ছিল। হ্যাঁ। আরে তুমি? হ্যাঁ, আমি দোয়েলের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিলাম। দিকে একটা চোর ঘর থেকে বাড়ির দিকে চলে যাচ্ছে। তুমি হচ্ছে এলাকার দাদা আর আমার শ্বশুরবাড়িতে চুরি করা? তাড়াতাড়ি সরাসরি চোর চোর চোর! এই চোর 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 পড়েছে, এই ঘরে চোর পড়েছে, চোর পড়েছে। হায় হায় হায়, না জানি সব কিছু ঘর থেকে লুট করে নিয়ে চলে গেল গো। আরে লাইটটা জ্বালা না, যাও। তার মানে বাড়িতে আমরা ছাড়াও কেউ ছিল? সব গয়নাগাটি চুরি হয়ে গেল নাকি মা? আরে না রে না, গয়নাগাটি তো গয়নাগাটির জায়গাতেই রয়েছে দেখছি। দাঁড়াও, আমি একবার ভেতর থেকে দেখে আসছি। যা যা যা, শিগগির যা। একটু শাড়ি ভেতর থেকে দেখে এলাম মা। ভেতরে আলমারি খোলা ছিল কিন্তু কিচ্ছু টাকা পয়সা চুরি হয়ে যায়নি দেখলাম। হ্যাঁ দোয়েল, যে কি ভেতরে কেউ যায়নি, ভেতরে তো আমরাই ছিলাম। কিন্তু এই তো, কিন্তু এখানে এখানে এসব কাগজপত্র সব তো ছড়িয়ে ছিটিয়ে রাখা। আরে বাপরে, কি বড় লোক চোর রে ভাই! গাড়িতে করে চলে গেলাম তো, ধরতে পারলাম না, কত দৌড়ালাম। গাড়িতে করে চলে গেল? হ্যাঁ। তুমি গাড়ির নাম্বারটা দেখেছিলে? এই যা, এইটা তো আমি খেয়াল করলাম না একদম। আরে এটাই তো খেয়াল করার দরকার ছিল। না 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 না, এটা আমি পরের বার খেয়াল করবোই। ঘাটের মরা, তুই কি ভেবেছিস যে আমাদের বাড়িতে আবার চোর পড়ুক? হ্যাঁ বাবা, আমি এইটা বলতে চাইনি। জেঠি জেঠি দাঁড়াও, চোর এলো, গয়নাঘাটি ফাইল কাগজপত্র কিছুই নিল না, তাহলে তাহলে নিলটা কি? दाঁড়ান। हेलो हेलो ऑफिसर। मैडम एक बैड न्यूज़ है। क्या हुआ ऑफिसर? सार्थक चटर्जी भाग गया। क्या? हाँ मैडम, हमारे आंखों में धूल झोंक के भाग गया। এরপর মনে হয় আপনার সুধাময়ী ম্যারেজ ইনভেস্টিগেশন এজেন্সি খোলা উচিত, তাই না? আর তাতে তো আপনি আমার পার্টনার হচ্ছেন। কি মিস্টার বসু মল্লিক, হবেন নাকি আমার বিজনেস পার্টনার? তোমার ঠাকুমা কাননবালা দেবী, যে তোমাকে 20 বছর আগে বাড়ির থেকে বের করে দিয়েছিল, সে আজ অনাথ আশ্রমে চ্যারিটি করছে। এবার শুধুমাত্র সুধার জীবনে ঝড় উঠবে না, ঝড় উঠবে গোটা বসু মল্লিক পরিবারে। আর